সায়ন লাহিড়ীর মামলার শুনানি শেষ। কলকাতা হাইকোর্টে রায়দান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। বিচারপতি অমৃতা সিনহার প্রশ্নের মুখে এবার পুলিশকে আহত করেছে একটা নিদর্শন দেখাক। পুলিশকে আহত করার উদ্দেশ্য নিয়ে মিছিলে যোগদান। সায়ন পাথর ছুঁড়েছেন এমন কোন ছবি কি আছে, এই প্রশ্ন করেছেন স্বয়ং বিচারপতি। সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়েছিলেন প্রশ্ন করেছেন বিচারপতি অমৃতা সিনহা। তার একাধিক প্রশ্ন রয়েছে, আপনাদেরকে সেই প্রশ্নগুলো এবার দেখাবো। যে প্রশ্ন করেছেন বিচারপতি অমৃতা সিনহা, যেখানে উল্লেখ তিনি করছেন একাধিক বিষয়। হাইকোর্টে সায়ন লাহিড়ী মামলার যে শুনানি, সেই শুনানি শেষ হয়েছে এবং সেখানে প্রশ্ন করা হচ্ছে একাধিক বিষয়। আরজি কর কাণ্ডের যে মোড়, হাইকোর্টে সায়ন লাহিড়ী মামলার শুনানি ইতিমধ্যে শেষ হয়েছে এবং সেক্ষেত্রে রায়দান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিচারপতি অমৃতা সিনহার মুখে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করেছেন এবং পুলিশকে আহত করেছে একটা নিদর্শন দেখাক, এই প্রশ্ন করা হয়েছে। সেই উদ্দেশ্য কি সেটাও প্রশ্ন করা হয়েছে এবং একই সঙ্গে যেটা বলা হয়েছে বিচারপতির তরফ থেকে, পুলিশকে আহত করার উদ্দেশ্য নিয়ে কি মিছিলে যোগদান, সেই প্রশ্ন যেমন করা হয়েছে, তার পাশাপাশি সায়ন পাথর ছুঁড়েছেন এমন কোনো ছবি কি আছে, প্রশ্ন বিচারপতির। অর্ণবাংশ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অর্ণবাংশ, বিচারপতি কি প্রশ্ন করেছেন এক্ষেত্রে এবং পুলিশের ভূমিকা নিয়ে বা তিনি কি বললেন? দেখো, সেটা হচ্ছে আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতির বক্তব্য যে সায়ন লাহিড়ীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। প্রথমত সায়ন লাহিড়ী পুলিশের সেটারও বক্তব্য ছিল যে তিনি নিজে একটি প্রেস কনফারেন্স করে বলছেন যে আমি মিছিলে ডাক দিচ্ছি, পুলিশ অনুমতি নেব না। এমত অবস্থায় যখন কোনো কিছু হামলা হলো, এত সম্পত্তি নষ্ট হলো, তাহলে সেই দায়কে তিনি এড়াতে পারেন, সেই প্রশ্ন তোলা হয়। কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে বলছে যে সায়ন ব্যানার্জি বা সায়ন তিনি যে ঢিল ছুটছেন, তার নির্দেশে কেউ আহত হচ্ছেন এমন কোন প্রমাণ কি রয়েছে? আজকে রাজ্য পুলিশ কিন্তু বলেছে যে আমাদের কাছে প্রমাণ রয়েছে, ইট বৃষ্টি হয়েছে, সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে, এর পিছনে সায়নের ভূমিকা রয়েছে। এটা আজকে জোরালো সওয়াল করেছে স্টেট। সেই প্রসঙ্গে কিন্তু আজকে আদালত বলেছে আপনারা একটা প্রমাণ দেখান যে সায়ন ব্যানার্জি ইট ছুড়েছে। কিন্তু এই মামলার মধ্যে আরো একটি প্রসঙ্গ উঠে আসে, যেখানে বলা হচ্ছে, বিচারপতি বলছেন কয়েকটি প্রশ্ন যে মানব সভ্যতাকে শিরিত করার মতো ঘটনা ঘটেছে। আমরা কয়েকটা প্রশ্ন তুলব। এক, রাজ্য দেশের সীমানার ছাড়িয়ে প্রতিবাদ হচ্ছে, রাত দখলের কর্মসূচি হচ্ছে, সব ক্ষেত্রে কি পুলিশ অনুমতি দেওয়া হয়েছে? পুলিশ অনুমতি দিয়েছে। দ্বিতীয়, সায়ন লাহিড়ী কতটা প্রভাবশালী, তার কি কোনো অপরাধের পুরো ইতিহাস রয়েছে, তিনি কি আদৌ নেতা নাকি গায়ে মানে না আপনি মোড়ল টাইপে ঘুরে বেড়াচ্ছেন? তৃতীয় হচ্ছে সন্দীপ ঘোষকে প্রাক্তন প্রিন্সিপাল হেফাজতে নিয়েছিলেন, তিনি কি আরজি করে নেতা ছিলেন? চতুর্থ হচ্ছে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে আনছেন রাজনৈতিক বিরুদ্ধে যারা আছেন ব্যক্তি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি, এই জন্য প্রশ্নও তোলা হয়েছে। সর্বশেষ আজকে এই মামলা এখনো অব্দি রায়দান হয়নি। কলকাতা হাইকোর্টে সায়ন ব্যানার্জি তিনি মুক্তি চেয়েছেন, কলকাতা হাইকোর্ট কিছু সায়ন লাহিড়ীর কথা বলেছেন এক্ষেত্রে এবং বিচারপতি অনেকগুলো প্রশ্ন করেছেন এবং এখনো পর্যন্ত রায়দান স্থগিত রাখা হয়েছে। অর্ণবাংশ বোঝাই যাচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।